হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আরও একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি সব দিক থেকেই ভালো আছি আপাতত। তো আজকে মানে দুদিন আগে আমাদের শীতের বিল এসছে, কারেন্ট বিল। তো এত বেশি এসেছে, প্রায় 3500 টাকা মতো এসেছে, মানে 3500 টাকার মতো বিলই এসেছে। আমি 3500 বললাম তাই। যদি শীতের বিলই 3500 টাকা আসে, তাহলে গরমের বিল কত আসবে? শীতে এত বিল এসছে, তার জন্য বাবা মিটার চেক করছিল যে মিটারে কোনো ভুল আছে কিনা। তো এই যে এখানে মা একদমই বেলপাতা পায়নি, তার উপর আজকে সোমবার মাত্র 3টে না 4টে বেলপাতা পেয়েছে। বাবা সেটাই মার সাথে গল্প করছিল যে ওই 3টে বেলপাতায় অনেক কষ্ট করে পেয়েছি, কারণ আমাদের এখানে বেল গাছ একদমই নেই, আর যেখানে আছে সেটা আবার প্রচণ্ড উঁচু, মানে হাত পাওয়া যায় না, এতটা উঁচু। তো তার জন্য যে কটা পেয়েছি ও কটাতেই পুজো করতে হবে। তো এখানে যে পুলিটা দেখতে পাচ্ছ, এই পুলিটা জেঠি দিয়েছে সকালবেলা খাওয়ার জন্য। তো সেটাই মা তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিল। জেঠি পুলি করেছিল, তো সেই পুলিটাই দিয়ে দিল সকালবেলা। রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক রাতে করেছিল জেঠি, তার জন্য দিতে পারিনি, তাই সকালবেলা দিয়ে দিল। তো এই যে এখানে মা রান্না করছিল পুঁই মুচুরির তরকারি। এই যে তার মধ্যে মা আমার সাথে তেড়ে চলে আসছিলো। আমি বলছিলাম যে পুঁই মুচুরি আমি খাবো না, তার জন্য মা আবার আমাকে মারতে আসার মতো তেড়ে চলে আসছে। তোমরা দেখো বন্ধুরা, এরকম পুঁই মুচুরি যদি এইভাবে কেউ রান্না করে ভালো লাগে, কি সুন্দর মুখরোচক করে রান্না করবে। তাও বলিহারি, আজকে তো সোমবার, মুখরোচক করে রান্না করাও যাবে না, কারণ আজকে তো নিরামিষ। যদিও বা বুনু তো নিরামিষ খেতে পারে না, তার জন্য বুনুর আর মা বাবার জন্য এই যে এখানে মাছ নেওয়া হয়েছে। এই মাছের তরকারিটা মানে প্রত্যেক সোমবারে হয় না, এক এক দিন করে আবার এক এক দিন করে না, কিন্তু আমার জন্য নিরামিষ হয়। আমি সোম আর শনিবার নিরামিষই খাই। শনিবারটা আমাদের বাড়িটা টোটালি নিরামিষ খাই, আর সোমবারটা আমি একা খাই। তো এই যে রান্নাবান্না কিন্তু সব হয়েও গেছে। এটা হচ্ছে সকালের খাবার। এখানে আলু, মটরশুঁটি, বড়ি, ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি করেছিল নিরামিষ। আর এই যে পুঁই মুচুরির তরকারি, এটাও নিরামিষ। এই নিরামিষগুলো উপরে রেখে দিয়েছে। এই যে পুঁই মুচুরির তরকারিটা দেখে নাও, কালারটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু একটু লবণটা কম হয়েছিল, যার জন্য আমি খেতে চাইছিলাম না, কিন্তু খেতে হয়েছে আমাকে জোর করে। মা আমাকে জোর করে খাইয়েছে। তো তারপরে দেখো এখানে মাছের ঝোলও হয়ে গেছে। মাছের ঝোলটা দেখতে বেশ সুন্দর হয়েছে। আজকে মাছের ঝোল তো আমি খেতে পারবো না, মাই খাবে, মানে মা বাবা খাবে আর কি, আমি যেহেতু নিরামিষ। তোমাদের একটা জিনিস দেখাই, আমার কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে এখনও 1 বছর, মানে এটা 2025 সাল, আমি মাধ্যমিক দেবো 2026-এ। তবু আমাদের স্যার জোর করে আবার আমাদের এবিটিএ টেস্ট পেপার কিনিয়েছে এটাকে করাবে বলে। এটা 2024-25, মানে আগের বছর প্লাস এই বছরের টেস্ট পেপার, মানে 25 সালে যারা মাধ্যমিক দেবে তাদের। কিন্তু স্যার আমাদের বলেছে এটাও করতে হবে, তার সাথে সাথে আবার আমরা যখন মাধ্যমিক দেবো 26-এ, সেখানেও 2টো টেস্ট পেপার কমপ্লিট করতে হবে। তো রীতিমতো আমার দুটো বই আছে। এই যে ইতিহাসে একটা আছে, আর একটা এই ব্যাগের মধ্যে আছে জীবন মুখোপাধ্যায়ের সেটা। তারপরে এখানে একটা জীবন বিজ্ঞান, তার নিচে আবার একটা জীবন বিজ্ঞান। এই যে দেখো, এরকম ডবল বই কেনা করিয়েছে স্যার আমাদের টেনে। আর বইগুলো দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে গ্রামার বইটা দেখো, কত বড় গ্রামার বই। এত বড় গ্রামার বই আমি শেষ করব কি করে, আমি সেটাই ভাবছি। এত বড় গ্রামার বই, এত ইংলিশ কি আমার মাথায় থাকবে? তো স্যারে ওই গ্রামার বইটা দেখেই করাই, তো স্যারে যেটা করে সেটা বাড়ি এসে আর একটু আমি বইটা দেখে রিভাইজ করে নিই। তো চলো বন্ধুরা, ঠাকমাকে তো তোমাদের দেখানোই হয়নি, তো আজকে একটু ঠাকমাকে দেখিয়ে নিয়েছি। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমি একটা নাইট ক্রিম ইউজ করছি, যেটাকে খুব ভালো ফল পাচ্ছি, তোমরা ইউজ করে দেখতে পারো। এই যে এই গুড ভাইবসের নাইট ক্রিমটা ভীষণই সুন্দর, আর গন্ধটা প্রচণ্ড বাজে, আমার তো গন্ধটা একদম ভালো লাগে না। তো এটা টোনার আর নাইট ক্রিম দুটোই ভালো। কিছু বলো, তুমি তো ভিডিওতে কিছু বলোই নি। কি বলবো, রাতের বেলা সারাদিন গেল, তুমি আসলা না। আমি তো বাড়িতেই ছিলাম। এবার এখন রাতের বেলা রাতের খাবার রুটি করছি, মনটা ভালো নেই, আমার বৌমা অসুস্থ। আমি ভয়ে প্রেশার মাপছি না যে আবার হয়তো বেশি দেখব, এরকমভাবে ভয়ে আতঙ্কে থাকছি, জানি না কেমন দিন যাবে। আর ঠিকমতো ডাক্তারের পরামর্শ পাচ্ছি না, যা প্রেসক্রিপশন করে দিয়েছে কারোর কাছে মানে বুঝতে পারছি না। এই ওষুধগুলো পুড়ে গেল, আবার পুনরায় ওই ওষুধ কিনে এনেছি, ওইটা আবার খাবো কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু তাও খেয়ে যাচ্ছি। এবার খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে কি তাও বলতে পারছি না। এরকম ভুল ত্রুটির মধ্যে দিয়ে কি হবে কি না, হয়তো বা সঠিক করছি, কিন্তু মন তো বুঝছে না, তার জন্য ভিতরে একটা
মানে টেনশন থেকেই যাচ্ছে। তাহলে ছাড়ছি, বাই, সবাই ভালো থাকবে। বন্ধুরা শুনে নিলে ঠাকুমার অসুস্থ সেরকম খুব একটা ভালো নেই, প্রেশার বেড়ে গেছে বুঝতেই পারছো। মায়েরও প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়েছে, মাও প্রচণ্ড টেনশন করছে। জানি না, মাকে তো বলে বলে টেনশন মাথা থেকে ছাড়াতে পারছি না, কী করবো। এবার তোমরা সাজেশন দাও গাইস, তোমরা সাজেশন দাও, তোমাদের সাজেশনে যদি মা একটু ভালো হয়। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। বাই।